অনেক মা আবার ছেলেকে মধ্যরাত পর্যন্ত রুমের মধ্যে নিয়ে বসে থাকেন, আড্ডাবাজি করেন, যাতে বউয়ের কাছে যেতে না পারে। ননদরা অনেক বেশি জল্লাদের মতো আচরণ করতে থাকে, যেটা মোটেও শুভ নয়। কথায় কথায় পরিবারের মিটিং বসিয়ে মেয়েটার যে ক্লাস নেওয়া হয়, এতে মেয়েটার সম্মানবোধ আস্তে আস্তে কমে যায় সবার প্রতি। ডাইনিংয়ে চেয়ার যদি ঠিকভাবে ঢুকিয়ে না রাখে, টেবিল যদি খাওয়ার পর মুছে না রাখে, সকালবেলা উঠে চা না বানায়, মাথা থেকে কাপড় যদি একটু পড়ে যায়, সব কিছুর জন্যই মাস্টার ক্লাস নেওয়া হয়। সবার খালি এক কথা, তারা যে পরিমাণ কষ্ট করেছেন তার দ্বিগুণ চতুর্গুণ মেয়েটাকেও কষ্ট করতে হবে। কোনোভাবেই যদি তার হাজব্যান্ড তাকে সাহায্য করে, তাহলে তো সর্বনাশ, তাদের ছেলে ভেড়া হয়ে গেছে। এত মা বোনদের, ভাইয়ের বউদের এত যন্ত্রণার মধ্যে কোনো কোনো মেয়ে টিকে যায়, কিন্তু কিছু কিছু মেয়ে নরকীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে বের হয়ে আসে। তখনই এই সমাজ আবার মেয়েটাকেই দোষ দেয় যে মেয়েটা সংসার করতে পারেনি। প্রতিটা মেয়ে সুন্দর, প্রতিটা মেয়ে সবলীন। এসব জায়গায় মুরব্বীরা যদি একটু মুনশিয়ানা ফুটে তোলে, তাহলে সংসারগুলো এরকম নরকীয় হয় না। বেশিরভাগ শাশুড়ি মনে করেন যে বৌমা এসেছে মানেই তার সংসার হাতে নিয়ে নেবেন, তাই সংসারের সব কিছুই হাতের মুঠোয় রেখে বৌমাকে চাকরের মতো খাটানো একটা ভাব দেখাই যায়। এটা করে মেয়েটা কাজ সব করে দেয়, কিন্তু দায়িত্ব পালন করা বা ভালোবেসে কোনো কিছু করা তার মধ্যে হয়ে ওঠে না। তাই সে যে কোনোভাবেই ওই সংসার থেকে নিজের একটা আলাদা সংসার পেতে চায়, নিজের মতো করে সাজাতে চায়। কিন্তু শাশুড়ি মা, শ্বশুর বাড়ি যদি তার অনুকূলে থাকে, তার সাথে বন্ধুসুলভ আচরণ করে, সবসময় তার ভুল না ধরে তার অসুস্থতায় পাশে থাকে, তাহলে কিন্তু এটা কখনোই আলাদা থাকা বা আলাদা হওয়ার কথা চিন্তাও করবে না। তাই অধিকাংশই ঘর ভাঙার পিছনে মুরব্বিদের মুনশিয়ানা যথেষ্ট অভাব রয়েছে। আর বৌমা থেকে বলছি, দয়া করে ধৈর্য ধরুন, চেষ্টা করুন আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক অটুট রাখতে। তারপর যদি একান্ত না হয়, তাহলে বেরিয়ে আসুন। তবে মনে রাখবেন, বেরিয়ে আসার পর জার্নিটা অনেক কষ্ট হবে। তখনও আপনার জীবনে সমস্যা আসবে, কিন্তু অন্যরূপে। তাই মায়ের কথা শুনে সংসার ছেড়ে আসবেন না, আর শাশুড়ির কথা শুনে সংসারের নিজস্ব সর্বোচ্চ ঢেলে দিবেন না। টেকনিক্যাল হওয়া শিখুন, মাঝে মাঝে না বলা শিখুন। আপনার স্বামীর সাথে আপনার সময়গুলোকে সবচেয়ে সুন্দর করে উপভোগ করুন। রুমের ভেতরে ঝগড়া হলেও কাউকে বলার দরকার নেই, রুমের ভিতরে রোমাঞ্চ হলেও কাউকে প্রকাশ করার দরকার নেই। আজকে থেকেই প্রবলেম থেকে হয়ে পালিয়ে যাওয়া থেকে প্রবলেম কেন হচ্ছে সেটা বের করে চেষ্টা করুন সমাধানের। আবার অনেকেই বলে, বিবাহিত জীবনে ধৈর্য ধরো, সহ্য করো, ধৈর্য ধরা ঠিক হবে, এরকম তাল দিতে থাকেন। এটাও অনেক বড় ভুল। আমি যদি ধৈর্যই ধরি, সময় যদি শেষ হয়ে যায়, তাহলে ধৈর্য ধরে লাভ কি? প্রতিটি ঘর ভাঙার পিছনে এরকম চুপ করে থাকা, ধৈর্য ধরাটাও অনেক বড় একটা বিড়ম্বনা। এক একজনের সমস্যা এক এক রকম, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের জীবন একই রকম হয়ে থাকে। খুবই কম সংখ্যক মেয়েদের জীবনে এরকম সমস্যার মুখে পড়তে হয় না, এবং তারাও বোঝেও না যে এই সমস্যার মর্ম।